নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা খুব সুন্দর, তাই জন্য আমি আর সুমিত প্ল্যান করলাম আজকে সকাল সকাল একটু শাকচি বাজারে যাব বলে। আসলে অনেক দিন ধরেই রোদের জন্য কোথাও বেরানো যাচ্ছিল না, আর আজকে সকালে ওয়েদারটাও ভালো ছিল, আর টুকটাক শাকচিতে আমাদের কাজও ছিল, তাই ভাবলাম ওখানে কাজগুলোও কমপ্লিট করে আসবো, আর আসার পথে বাজারও করে নিয়ে আসবো। আমরা এখন শাকচি যাচ্ছি বার্মা মাইসি রাস্তা ধরে। আর আপনারা এই যে বড় বাউন্ডারিটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিসকোর বাউন্ডারি। জামশেদপুরের গোটা শহরটা জুড়েই প্রায় টিসকো কোম্পানি অবস্থিত। আর এই যে বড় বড় যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে টিসকোর যে মাল সেখানে লোডিং আনলোডিং হয়ে বিভিন্ন দেশে প্রান্তরে চলে যায়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শাকচি বাজারে। প্রথমেই গিয়ে ডুগুর জন্য আগে তেলটা নিয়ে নেব। ডুগুকে ছোটোবেলা থেকেই আমি ঘানির তেল ব্যবহার করি মাখাবার জন্য, আর ওর এই তেলটা খুব স্যুটও করে যায়। তেলটা নিয়ে নেবার পর আমরা এখন চলে এলাম তিনকোনিয়া হোটেলে। যদিও আমরা বাড়ি থেকে রুটি তরকারি খেয়েই এসেছিলাম, তাও বাইরে আসলে পেট পূজা করতে কারো না ভাল লাগে বলুন, তাই একটুখানি হালকা ফুলকা নাস্তার জন্য আমরা উপমা আর একটু মিষ্টি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে। কত করে বলছো? 50 টাকা দিবেন, একটা নিয়ে যান। 60 টাকা নিচে বেগুন লিখে 50 টাকা দিবেন, নিয়ে যান একটা। বেগুন নেবে? আর কাঁচা পেঁপে নিবে তো নিয়ে, ছোট ছোট আছে, ভালো পেঁপে আছে, এত কাঁচা আছে পেঁপেটা। শাকচির এই সবজি বাজারটা এটা হচ্ছে একটি পাইকারি বাজার, তাই এখানে যেমন পাইকারি হিসাবেও সবজি বিক্রি করছে, সেরকম লোকে ঘরোয়া হিসাবেও সবজি কিনে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু কম কোয়ান্টিটির সবজি কিনছি, তাই আমরা রেটে খুব একটা অন্তর পাচ্ছি না। দাম আমাদের কম না পড়লেও কিন্তু সবজিগুলো পাচ্ছি খুব টাটকা টাটকা। আর সকাল সকাল টাটকা সবজি কিনতে কার না ভালো লাগে বলুন। রবিবার দিন বাজার করতে যাবার মজাই একটা আলাদা। ছোটোবেলাতেও বাবাকে দেখতাম সপ্তাহের কোনো দিন বাজার করতে যেত আর না যেত, কিন্তু রবিবার দিনটা ঠিক যেত বাজার করবার জন্য। মানে রবিবার দিন সারা সপ্তাহের বাজার বাবা একেবারে নিয়ে আসতো। আর আমরাও রবিবার দিন চেষ্টা করি, যখনই, এখন তো ওয়েদারের জন্য বেরোতে পারছিলাম না, কিন্তু মাঝে মাঝে আমি আর সুমিত এটা তো অনেকটা দূরে এসেছে, কিন্তু সামনাসামনি কোনো বাজারে ঠিক বেরিয়ে পড়ি। এই যে সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিন্ডে কোম্পানি। এখানে হচ্ছে অক্সিজেন উৎপাদন করা হয়, এবং এই অক্সিজেন হচ্ছে এখানে হসপিটাল এবং বড় বড় কোম্পানিতে সাপ্লাই করা হয়। চলুন কথা বলতে বলতে মাছ বাজারে পৌঁছে গেলাম। দেখুন এই হাঁড়ির মধ্যে জ্যান্ত চারাপোনা মাছগুলো কি সুন্দর লাগছে না? তাই ভাবছি আজকে এই জ্যান্ত মাছগুলো কিনেই ঘরের দিকে রওনা দেব। রাস্তার মাঝখানে সুমিদের খুব ডাব খেতে ইচ্ছা হলো, তাই গাড়ি দাঁড় করিয়ে ওই দেখুন ডাব কিনে নিয়ে আসছি। নিশ্চয় তোমারটা মালাই গলা খেয়েছো? না না, হালকা আছে তোমার, এটাই এটা হালকা আছে। ভালো আছে। আমরা দুজনে মিলে তো ডাব খেলাম, কিন্তু এই যে ঘরে আরও তো 3টে ব্যক্তি আছে, তাই ভাবলাম ওদের জন্য একটু আখের রস কিনে নিই। চলুন আখের রস প্যাক করিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে বাড়িতে এসে সবজি দেখে আরেকজনকে দেখুন। আমি কি না টমেটো দেবো। এই এতগুলি টমেটো ছিল তো, আর কোথায় ঢুকে দিত না, ওই আবার ও নেবার মতো নেই। ওই দেখো ও ছড়া। না 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 না। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে এই ব্লগটিকে লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।